সে বিভিন্ন মামলা মর্দমা মানুষের নামে হয়রানি করে এবং সে রোজা নামাজ করে না, এই জন্য সমাজের মানুষ বলছে তাকে সমাজচ্যুত করা হোক। তখন সে ইচ্ছাকৃতভাবে সমাজ থেকে বাইরে হয়ে গেছে। এই বিষয়টা কি একক আপনার সিদ্ধান্ত ছিল না সমাজের সিদ্ধান্ত? পুরো সমাজের দায়িত্ব, সবার একক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। আপনাদের সমাজে কয়জন প্রধান আছে? আমাদের সমাজে 12 জন। সবাই মিলে আপনারা? সবাই মিলিত এবং জনসাধারণ মিলিয়া করছে কাম। এটা তো ইদানিং হয় না, আলেমকে যে সমাজচ্যুত করছেন, জি, এটা মানে কতদিন হলো? প্রায় 4 বছর। 4 বছর? 4 বছর। কি যে একটা অভিযোগ করছে যে একই মসজিদে নামাজ না পড়া? না, একই মসজিদে না, সে নামাজে পড়ে না। মুসলমান হয়ে সে নামাজ পড়ে না, রোজা থাকে না। তো মানুষের বিভিন্ন রকম আমার কাছে অভিযোগ দেয়। তারপর মানুষের আমি মিথ্যা মামলা করে এবং মিথ্যা সাক্ষী দেয়। তো এই ধরনের যান মনে করেন একটা সমাজের মানুষের নামে মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা মামলা করলে, তার নামাজ না পড়লে মানুষ আমার কাছে অভিযোগ দেয়। তার একজনের জন্য আমি দেখা গেছে সব পাইকুয়ার লাগে। তো কাজে সবাইকে নিয়ে বই আমরা সিদ্ধান্ত করছি। বিরোধ আছে, ব্যক্তিগত বিরোধ আছে। তার যে বউ সাইয়া তালাক দিয়ে দিছে, এই তালাককে বলিয়া সে ঘর করার পরে আমি তার কেন বললাম, তা এরা সংশোধন করছে না করছে, এরা ব্যাপারে আমার প্রতি ক্ষিপ্ত হয়েছে এবং আমার ছেলে মেয়েদেরকে কীভাবে চাকরি নকরি করবে, সরকারি চাকরি করে দেখাই দিব, সে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে। বর্তমানে আপনাদের সমাজ থেকে যুক্ত করার পর কি অন্য কোনো সমাজে সে আছে কি? এটা আমাদের জানা নাই, আমরা বলতে পারতাম। আলিম নিয়ে তো গত কিছুদিন আগেও ওর প্রতিবেশীরাও মানে সংবাদ সম্মেলন করেছিল। আসলে আলিম তো ওই যে বললেন মামলাবাজ, আসলে কি সে মামলাবাজ বা প্রতিবেশীর কষ্ট দেয় এমন? এইটা আপনার এলাকাতে যদি যান বলবেন হালিম নাম করলে মানুষ হালদিয়া চ্যাবড়াল দিয়ে ওঠে, যে হালিম নামটা করলে চ্যাবড়াল দিয়ে ওঠে মানুষ। এই পর্যন্ত প্রায় অনেকের বিরুদ্ধে, যেমন আলী মাস্টারের বিরুদ্ধে সে নানগুজুকে কেস করছে, নেতানা মানুষ হইয়া সে ঘুরতেছে। এবং নজরুমিয়ার ছেলে করে এই 5 তারিখে ফিটটা রক্তাক্ত করে আলাইছে। সে বাদী হয়ে করছে, আবার অন্যের বাদী দিয়ে করে ইঙ্গিত দিয়ে করা। কিছুদিন পূর্ব একটা আমার গ্রামের মেয়ে, আমার সমাজের মেয়ের জামাই জোর করে পিঠটা পাইটাতে সারা রেখে দিছে এবং তে দস্তখত নাই, তার অন্য মানুষের দস্তখত দিয়ে দিছে। তে চিনে থাকে না, তে থাইকা তার ফিটটা বউ তালাক দিয়ে দিছে। বউ বাইত নাই, কিন্তু জামাইরে ফিটটা তালাক রেখে দিছে। না, সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো লুটতরাজ বা কোনো কিছু করি নাই এবং তারা কোনো ধমক দেয় না। মামলা সাজানোর জন্য একটা সাজানো নাটক, মামলা সাজানোর জন্য এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমার ছেলে মেয়েদেরকে চাকরির থেকে বরখাস্ত করার জন্য এই একদল লোক তারা বিভিন্ন একটা গ্রুপ হয়েছে। এই গ্রুপ হইয়া কিন্তু মামলা হামলা কইরা যাতে আমার ছেলে মেয়েরা ভালো চাকরি করতে না পারে, বেকার থাকে, তাদের সাথে দল বিরা ফান্ডামি গুন্ডামি করে এই একটা প্রচেষ্টা চালাইতেছে। ইডি তারাই নিজের এই মামলা সাজানোর জন্য, সে যে আমারে মারধর করছে এটাতে বাঁচানোর জন্য, সে যে একটা সমাজের প্রধানরে মারছি, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে গিয়া, মানুষ ক্ষিপ্ত হয়ে সমাজের সব লোক, আমার 200 পরিবার, 200 জন সমাজ পরিবার আছে, আইতে আছে, দেহ সমাজ আইয়া লাগবে, তখন ভয়ে সে গিয়া পুলিশ 999 আনছে। এরপরে তার বাড়িঘর কোপাইয়া আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, মামলা সৃষ্টি করার জন্য করছে। এটা আমরা যদি স্থানীয়ভাবে, আমার কথা বিশ্বাস নয়, স্থানীয়ভাবে গেলে প্রত্যেকটা লোকে বলবে, মহিলারা বলবে, পুরুষে বলবে, সে যে এই বিতরণের নামে অনিয়ম করছে এবং সামাজিক নিয়ম কানুন সে মানে না। কারণ মার্ডার কেসে জামিনতে আইয়ে সে সামাজিক কোনো নিয়ম কানুন মানে না, সমাজের কথাই শোনে না, তার মনোমততে চলে না। ইব্রাহিম আছে, এখনও চলমান, সে জামিনে আছে। তার 160 স্বীকার করছে, থানাতেও স্বীকার করছে, কোর্টেও স্বীকার করছে। এটা হইল পাশে মাইস্কারের। না, এটা আমরা পূর্বপুরুষ থেকে, ব্রিটিশ আমল থেকে কিন্তু প্রতি গরু পিছে
কেহ কেহ আবার সব বস্তু একখানে করে চুলা বন্টন করে, আমরা আবার সমাজ বড় একখানে করি না, আমরা এটা প্রত্যেক চুলায় পিছে ওই গরিব বন্টন করে দিয়ে দিই, যে তোমার গরুর লেগে 3 জন গরিব বনছে, তারা কুইটা কেটে দিব, আবার তোমরা করবা কুইটা, তোমরা তা করে 3 দিয়ে দিবা। শরীর তো না, এটা প্রচলিত সামাজিক আইনে এটা চললে আছে সব কিছু। একটা প্রশ্ন জি এই যে আপনাদের গরুর পিছনে সমাজের লোক দিয়ে দেন, এতে কিন্তু দ্বিমত নাই আপনার ইব্রাহিম, হ্যাঁ তারও কিন্তু দ্বিমত নাই। না তার প্রশ্ন হচ্ছে এই যে হালিমকে মাংস দেওয়ার কারণে আপনারা তার বাড়িতে আসছেন এবং এই হামলা হয়েছে, এই বিষয়টা আসলে কতটুকু সত্য? এইটা ওই জাগরের 3 জন দিছি, তারা অভিযোগ দিছে, তারা 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 আর নেও না, তর্ক বিতর্ক কইরা একটু গন্ডগোল হয়েছে, এইটা মীমাংসা করার লাগে আমরা গেছি। তো তারা যেন পুরো পরিকল্পিতভাবে তারে মসজিদ তার বেড়ি ছাড়াইছে করলে অপমান হয়েছে, তে যেন আমারও অপমান করবো, বেজ্জতি করবো, এটা আমি জানি না। পুরো আগের পরিকল্পিতভাবে যে আরো নিয়ে আমার ডাকায় নিয়ে একটা বেজ্জতি করবো, বেজ্জতি। আসলে বিস্তার বিষয়টা যেটা সামাজিক যে বন্টনটা, এটা হচ্ছে তিনের এক ভাগ সমাজে যারা অসহায় লোক আছে তাদেরকে দিয়া দেওয়া। হ্যাঁ সমাজের যে অসহায় লোকজন আছে তাদেরকে দেওয়ার কথা। ওই 3-এর 1 ভাগের থেকেই কিন্তু তারা ওই হালিমরে দিছে। আজকে যদি ইব্রাহিমের নিজের থেকে দিত, তাহলে কিন্তু কোনো প্রশ্নবিদ্ধতার কোনো প্রশ্নই ওঠে না। যখন আমার অংশটা আরেকজনরে দিবে, আমি তো এমনি কুরবানি দিতে পারি না বিধায় তো আমি মাংসই পাই করতু, কারণ এটার থেকে যদি আরও একজনরে শেয়ার করা হয় তাহলে তো এই জায়গার মাংস থাকে না। যেই কারণে আইসা সমাজের প্রধানকে জানাইছে বিষয়টা যখন সমাজ প্রধানকে জানাইছে, সমাজ প্রধান তাদের বাকি যে সমাজ প্রধান আছে তাদেরকে নিয়ে ইব্রাহিমের কাছে বিষয়টা নিয়ে অবগত হওয়ার পর জানতে গেছে। যাওয়ার পরে দেখা গেছে যে ওই জায়গায় তারা পরিকল্পিতভাবে কিছু লোকজন, হয়তো আপনার বাসাতে গেলে আপনি থাকবেন বা 2-1 জন লোক থাকবে, ওই জায়গায় প্রচুর লোকজন ছিল। থাকার পরে যেটা আমি পরবর্তীতে শুনছি, আসলে আমি কিন্তু ঘটনাস্থলে ছিলাম না, আমার হাকিম কাকা ফোন দিছে, আমার সাথে ছিল দুলাল থাকার পর আমি সাথে সাথে গেছি ওই জায়গায়। যাওয়ার পরে বিস্তারিত বিষয়টা আমি জানছি প্লাস নিজ চোখে দেখে আসছি। যখন আমি গেছি তখন কিন্তু এই যে বাংসুর বা আমি ফেসবুকে যা পাইলাম বাংসুর টাংসুর এই সমস্ত কোনো আলামত আমি দেখি নেই ওই জায়গায়। আমি বিগত সময় এই 7 নং ওয়ার্ডের মেম্বার ছিলাম, এখন বর্তমান মেম্বার লোকমান। এখন আমি ওই জায়গায় যাওয়ার পরে লোকমানও দেখিনি, কারো কোনো লোকে দেখিনি। এখন আসলে কটুক সত্যতা কটুক মিথ্যা এই বিষয়টা টোটাল বিষয়টাই আমি শুধু গুস্তের যে বাঘের যে বিষয়টা বললাম। আজকে 3 জনের বাঘের থেকে আরেকজনটা দেওয়ার কারণে ওই 3 জনাই কমপ্লেন জানাচ্ছে। আমরা কিন্তু কমপ্লেনেরও কোনো বিষয় না, যেই মারামারি বা যে ঝগড়া বিবাদ এই বিষয়টা ওনার উপস্থিতিতে, আব্দুল হাকিমের উপস্থিতিতে হয়েছে। ইব্রাহিমের তো দাবি তার নিজের অংশ থেকে তার চাচাতো ভাইকে মাংস দিয়েছে। না না, এটা তো একবারে প্রকাশ্য। কারণ আমার অংশের থেকে যদি আমি দিতে, তাহলে তো আর এই জায়গায় কেউ বাধা দেওয়ারও কিচ্ছু নাই। আপনার টাকা আপনি যদি রাস্তায় ফালাই দেন কেউ কিছু বলতে পারবে? কারোর কোনো ক্ষমতা নাই। যখন আমি 3 জন লোক দেবো সমাজের প্রধান হিসাবে, তখন যদি ওইটার থেকে যদি একটা অংশ আপনি আরেকজনকে দিয়ে ফেলেন, তখন কিন্তু আপনার উপরে একটা প্রশ্ন জাগবে। তাছাড়া কিন্তু প্রশ্ন যাওয়ার কোনো প্রয়োজনই নেই। একটু জানি, আলী আহমদ মেম্বার সাহেবকে যে ইব্রাহিম খলিল মারধর করছে, কেউ দেখছেন কিনা একটু বলেন। আপনি কি ঘটনাস্থলে ছিলেন? জি 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 আমি ছিলাম। আমরা যখন গেলাম ওই দিন ওই যে এটা মীমাংসা করার জন্য, তারা যে এত লোক আইনা রাখছে আসলে আমরা জানি না। তার রুম 4টা রুমের মধ্যে আমরা একটা রুমের মধ্যে বসি, আর 3টা রুম বাতি অফ। এরপরে তো আমরা বলছি এই মানুষ, এরপরে আইয়া ঘুরিন দিয়ে আসিল উত্তর দিয়া থাকার পরে সে আইসে চেয়ারম্যান সাহেবের ফাঁসি দিয়া আইয়ে বললো কি তুই আমাকে বেজ্জতি করলি মসজিদের ভিতরে, আমার মাথা কি দিন না, এ কথা কইয়ে গালের মধ্যে শটকানা দিয়ে লিছে 2 গালে 2টা। এরপরে ধরছে ধরার পরে যে আমি যে ছুটায়াম এই সুযোগটাও আমি পাইতেছি না। দেখি যে লোকসংখ্যা এই দরজা খুইলা লোকসংখ্যা আইতে আছে সামনে এই রুমও। তখন আমি ফাইছিয়া উড়ানো নামিয়ে আমি কইলাম যে কে আছো তোমরা, হেরে বাঁচাও। এই কথা কনের পরে কিছু লোক আইসে আইয়া হেরে লইয়া গেছি ক্যাম্পে। এরপরে আমি সাইন মেম্বারকে ফোন দিলাম, সাইন মেম্বার আইয়া হ্যাকে সবারে লইয়া গেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
ইয়ে তো